এগ্রিমেন্ট হবে, যে শেয়ার ট্রান্সফার হবে, শেয়ার ট্রান্সফারের পর কীরকম খেলা হবে, কিভাবে খেলবো, কিভাবে আমরা, ওরা যদি এক্সিট করে কিভাবে এক্সিট করবে, যদি তারা ছেড়ে চলে যায় তাদের অন্য কিভাবে আসবে, এবার যদি প্লেয়ারের ডিউজ থাকে সেই ডিউজগুলি কী করে মিট আপ করতে হবে, এগুলো একটা এগ্রিমেন্ট, চুক্তি করতে হবে। সেই চুক্তিগুলি আমরা পুরো ফাইনাল স্টেজে এখন, এবং শেয়ারও ফাইনাল স্টেজে আছে। এখন তাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা আসুন, বসুন, তাদের লয়ারের সাথেও কথা বলছি, কিন্তু সেই দিক থেকে কোনো সেভাবে সাড়া আমরা পাচ্ছি না। এবং তমাল ঘোষালও এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছেন না, তিনি আমাদের এড়িয়ে যাচ্ছেন, অনেক সময় ফোনও ধরছেন না। সেটা কে? তমাল ঘোষাল, সাচি গ্রুপ, যার অন্যতম ব্রিজ বিটুইন দ্য সাচি গ্রুপ অ্যান্ড ম্যারাডোনা স্পোর্টিং, আমরা দেখেছি রাহুল টোডির পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তমলবাবু কেন ফোন তুলছেন না, কেন না, আমরাও সেই জায়গাটাকে অন্ধকারে ওনাদের এন্ড থেকে, সেটা আপনি বলতে পারবেন, সেটা আপনারাও জানুন যে কেন করছে না, আমি সেটাতে বলতে পারছি না। কিন্তু আমাদের দিক থেকে আমরা রেডি একদম। এবার কেউ যদি এড়িয়ে যেতে চাচ্ছে কিংবা এড়িয়ে যাচ্ছে, সেটা তাদের ব্যাপার, সেটা আমরা জানি না। কিন্তু আমরা কোনোদিন বলিনি যে আমাদের সাথে উনি নেই, আমাদের সঙ্গে রয়েছে। আমরা আজকেও বলছি যে আমরা চাইছি যে ওনারা থাকুক, ক্লাবটাকে ভালো করে চালাক। একটা আবেগ আছে, একটা সাপোর্টার বেস ক্লাব, এটা কোনো কর্পোরেট ক্লাব না। এখানে সাপোর্টারের লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার আছে, তার একটা আবেগ আছে। একটা আইএসএল টিম খেলেছে, হয়তো রেজাল্ট আমরা ওইভাবে ভালো করতে পারিনি এইসব কারণে, কেন ভালো স্টার্ট করেছিলাম কিন্তু শেষের দিকে আমরা সেভাবে আমরা রাখতে পারলাম না। যাই হোক, আমরা চেষ্টা করছি যে এই সিচুয়েশন থেকে কি করে এ করা যায়। কিন্তু একটা জিনিস আমি একটা ক্লিয়ার বলে দিই, বাংকার হিল থাকবে কি থাকবে না, সাচি থাকবে কি থাকবে না, কিন্তু আমাদের তরফ থেকে, আমাদের ক্লাবের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে আমরা তাদেরকে যতটা পারবো বুঝিয়ে একটা ক্লাবকে চালাবার জন্য আমরা রিকোয়েস্ট করছি। আমরা বারবার তাদেরকে ফোন করছি, আমাদেরও ফোন ধরছে না। আমরা বারবার চিঠিও দিচ্ছি তাদেরকে যে এসে ঠিক করার জন্য। যখন ওরা দেখলাম সুপার কাপে ওরা ইন্টারেস্টেড হলো না, আমাদের ক্লাব থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়ে টাকা পয়সা পেমেন্ট করে প্লেয়ারদেরকে আমরা সুপার কাপের জন্য রেডি করেছি। এবং আমাদের টিম এখান থেকে 22 তারিখে যাচ্ছে, 23 তারিখে আমাদের খেলা। একটা কথা, কোনো কমিউনিকেশন রাখছে না, হচ্ছে না। আর একটা কথা হচ্ছে যে অতীতে আমরা দেখেছি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুবই, এই যে আইএসএল এ খেলার সময় যখন আর্থিক সংকটে পড়েছে ক্লাব ইস্টবেঙ্গল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দ্বারস্থ কি আপনারা হবেন? আমরা, মুখ্যমন্ত্রী এর আগেও চেষ্টা করেছেন, এখনো চেষ্টা করছেন। আমি চাইব যে ওনাকে হস্তক্ষেপ করার জন্য এখানে, এবং আমাদের ক্রীড়া মন্ত্রীকেও বলবো যে এখানে ইন্টারফারেন্স করে যদি আমাদের এর থেকে কোনো বেটার ভালো যদি ইনভেস্টার যদি হয়, যদি নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি যে সাপোর্টার আছে তার একটু মুখে একটু হাসি ফুটবে। আমি এই অনুরোধ করব, এবং মুখ্যমন্ত্রীকে আমরা একটা চিঠিও দিয়েছি ওনার সাথে দেখা করার জন্য, এবং আশা করছি একটা সময় যদি উনি দেন আমাদেরকে, তো আমরা ডিটেলসে গিয়ে, আমাদের কমিটির কিছু মেম্বার গিয়ে ওনার সাথে কথা বলে এই জায়গাটা একটা সমাধান করার জন্য আমরা অনুরোধ করব। মানে আপনারা চাইছেন, এবং স্পোর্টস মিনিস্টারের সাথেও কি আপনারা কোনো কথা বলেছেন? আপনি কামারদা, আমরা দেখেছি যে লিয়াজোর ব্যাপারে কামারদারও একটা বড় ভূমিকা থাকে। আমরা কথা বলেছি, কামারদাও কথা বলছে, আমাদের প্রেসিডেন্টও কথা বলছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এটাকে কি করে মিট আপ করা যায়। ববিদা কি কলকাতায় আছেন? না, উনি আউট অফ স্টেশন। হ্যাঁ, উনি কবে ফিরবেন? সেটা কবে ফিরবেন এখন বলতে পারছি না, কিন্তু আউট অফ স্টেশন আছে। রাজুদা, আপনি এইমাত্র বললেন যে আপনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এবং তিনি দেখবেন তার মানে হস্তক্ষেপে যদি নতুন কোন ইনভেস্টর আনা যায়, আপনি এখানে বললেন, তাহলে এইখান থেকে কি এটা বলা যায় যে সাচি এবং বাংকার হিলের উপর থেকে আস্থা হারাচ্ছে মহল? আস্থা আমরা হারাচ্ছি না। তারা যেহেতু এফএসডিএল কে তারা একটা চিঠি দিয়ে দিয়েছে, সেটা ওনারাই করেছেন। আমরা আমাদের তরফ থেকে এখনো বলছি যে আমরা চাইছি যে সবাই মিলে বসে একটা আলোচনা করে ক্লাবটাকে কি করে চালাবার জন্য আমরা চাইছি। ওনারাই এফএসডিএল কে চিঠি দিয়ে দিয়েছেন। কখন দিয়েছেন? যখন আমাদের 100% যখন আমরা একটা ফাইনাল স্টেজে সই করব, তখনই উনি একটা চিঠি দিয়ে দিয়েছেন। সেটা কেন করলেন আমি জানতে পারি। সেই চিঠিটি আমার বক্তব্য কি? সেটা চিঠি তো এফএসডিএল কে তারা দিয়েছে, ডাইরেক্ট চিঠি তারা দিয়েছে, সেটা দেখে নেবেন চিঠিতে কি যাচ্ছে। সেটা আমি পড়িনি। আমি মানে তারা ডিসকন্টিনিউ করতে চান, খুব এরকমই তো ব্যাপার, এরকম ব্যাপার আছে। যাই সেটা আমরাও শুনেছি। আর কিছু
না, অনেক ধন্যবাদ রাজুবাবু, পুরো ব্যাপারটা চমৎকারভাবে খোলামেলা মানে আমাদের সাথে তুলে ধরার জন্য। এটা পাবলিক যা জানতে চায় সেটা জানানো মিডিয়ার দায়িত্ব, এবং সেই ব্যাপারে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।